হ্যাঁ, যেখানে ছিলাম, কোথায় ছিলাম, যেটা হচ্ছে আমাদের এনএইচ, তাই তো? এনএইচ মানে কি? ন্যাশনাল হাইওয়ে। ন্যাশনাল হাইওয়ে কাকে বলে? ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, এনি আইডিয়া আছে কারো কাকে বলে ন্যাশনাল হাইওয়ে? শব্দের দা এনএইচ কিন্তু যা ন্যাশনাল হাইওয়ে বলতে একটা নেশনের মধ্যে অনেক কটা সিটিকে কানেক্ট করছে যে রোডটা, সেটাকে তো ন্যাশনাল হাইওয়ে বলে। ন্যাশনাল হাইওয়ে মানে হচ্ছে আমার যে রাস্তাটা আমার কান্ট্রির, আমার দেশের প্রত্যেকটা স্টেটের ক্যাপিটালকে আমার কানেক্ট করে যায়, ঠিক আছে? একটা প্রত্যেকটা রাজ্যের ক্যাপিটালকে যেগুলো কানেক্ট করে যায় সেটাকে বলা হয় ন্যাশনাল হাইওয়ে। স্টেট হাইওয়ে, স্টেট হাইওয়ে কি? যেটা রাজ্যের, ন্যাশনাল হাইওয়ে কিন্তু সারা ভারতে ছড়িয়ে আছে। স্টেট হাইওয়ে মানে কি? একটা রাজ্যের রাস্তা। স্টেট হাইওয়েতে হচ্ছে কি বলছে? স্টেট হাইওয়ে মানে হচ্ছে আমাদের স্টেটের মধ্যে যে ইম্পর্টেন্ট যে সিটিস গুলো আছে সেগুলোকে কিন্তু কানেক্ট করছে স্টেট হাইওয়ে। স্টেট ক্যাপিটাল যেটা আছে সেটাকে কানেক্ট করছে কিন্তু হচ্ছে আমার স্টেট হাইওয়ে। এগুলো পরীক্ষা কোশ্চেন দেয়। যেমন ন্যাশনাল হাইওয়ে কাকে বলে, স্টেট হাইওয়ে কাকে বলে। ন্যাশনাল হাইওয়ে অলওয়েজ আমাদের প্রত্যেকটা দেশের যে রাজধানী থাকবে সেই রাজধানীগুলোকে কিন্তু আমার কানেক্ট করে যাবে। এরকম প্রচুর এনএইচ আছে আমাদের, এনএইচ 1, 2, 3, 4 প্রচুর আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল দিয়ে কতগুলো এনএইচ গেছে, অনেক পিডব্লিউডি, তো পিএসসি যে ইন্টারভিউ আছে ইন্টারভিউতে কিন্তু প্রচুর কোশ্চেন করবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে কি কি এনএইচ গুলো আছে, হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে কি কি এনএইচ আছে, ঠিক আছে? এরকম কিন্তু প্রচুর কোশ্চেন থাকে। তো এগুলো আমাদের এতে লাগে না, বাট এগুলো আমাদের চাকরি করার সময় জানতে হয়। এটাই বলছি, হুইচ উড ট্রাভার্স several provisions of the state and would be national importance of the strategic administration। তাহলে ন্যাশনাল হাইওয়ে বললাম স্টেটের ক্যাপিটাল, স্টেট হাইওয়ে হচ্ছে স্টেটের আমার ইম্পর্টেন্ট সিটিগুলো। এবার হচ্ছে ডিস্ট্রিক্ট রোড, ডিস্ট্রিক্ট রোডের মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে মেজর ডিস্ট্রিক্ট রোড আর হচ্ছে আদার ডিস্ট্রিক্ট রোড। মেজর মানে কোনগুলো? যেগুলো একটা জেলার, তাহলে প্রথমে এলো এনএইচ, ঠিক আছে? এনএইচ এর থেকে ছোট হচ্ছে আমার এসএইচ, আবার এসএইচ থেকে ছোট হচ্ছে এমডিআর, যেটাকে বলা হয় মেজর ডিস্ট্রিক্ট রোড, ঠিক আছে? আবার এমডিআর এর পর আরেকটা ছোট হচ্ছে, সেটা হচ্ছে ওডিআর, আদার ডিস্ট্রিক্ট রোড। আর তারপর যেটা আসছে সেটা হচ্ছে আমাদের ভিলেজ রোড। বোঝা গেল কি বললাম? তাহলে এই হচ্ছে হ্যাঁ। আমাদের নাগপুর, কিন্তু আমাদের এই পাঁচটা ভাগে কিন্তু রাস্তাকে, রুরাল রাস্তাকে, কিন্তু আরবান না, ঠিক আছে? গ্রামীণ রাস্তাকে আমার পাঁচটা ভাগে কিন্তু ভাগ করে দিয়েছিল। তাহলে এনএইচ হচ্ছে আমার বিভিন্ন স্টেটের ক্যাপিটাল, এই সরি, বিভিন্ন স্টেটের ক্যাপিটালকে কানেক্ট করে যাচ্ছে। স্টেট হাইওয়ে মানে স্টেটের ইম্পর্টেন্ট সিটিসগুলোকে কানেক্ট করছে। মেজর ডিস্ট্রিক্ট হচ্ছে ডিস্ট্রিক্টে, একটা ডিস্ট্রিক্টের ইম্পর্টেন্ট সিটিসগুলো কানেক্ট করছে। আদার ডিস্ট্রিক্ট মানে মানে ডিস্ট্রিক্টের মধ্যেই খুবই। আর ভিলেজ রোড মানে হচ্ছে আমাদের একদম পাড়ার মধ্যে দিয়ে যে রাস্তাগুলো যায় সেগুলো, ঠিক আছে? গ্রামের মধ্যে দিয়ে। এটা ছিল নাগপুর রোড প্ল্যানের ফার্স্ট একটা কাজ। তারপর কি বলেছিল? ন্যাশনাল হাইওয়ে উড বি দ্য ফ্রেমওয়ার্ক উইদিন হুইচ দ্য রোড সিস্টেম অফ দ্য কান্ট্রি শুড বি ডেভেলপ দ্য ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি অফ সেন্টার উইল হ্যাভ দ্য এফেক্টিভ ইনভেস্ট লাগবে না। ন্যাশনাল অ্যান্ড প্রভিডেন্স হাইওয়ে মেজর ডিস্ট্রিক্ট রোড শুড বি প্রোভাইডেড ইন দ্য হার্ড ডিউরেবল চার্জ, কিছু করতে হবে না। এই যে এইটা, তারপর নেক্সট হচ্ছে এই জিনিসটা কি হচ্ছে? দ্য কমিটি প্ল্যান কনস্ট্রাক্টেড 2 লাখ কিলোমিটার রোড অ্যাক্রস দ্য কান্ট্রি উইদিন দ্য 2 কিলোমিটার। এইটা পরীক্ষার কোশ্চেন দেয় যে আমাদের নাগপুর রোড প্ল্যানে কত লাখ কিলোমিটার আমাদের রাস্তা করার প্ল্যান ছিল, যেটা 2 লাখ কিলোমিটার উইদিন 20 ইয়ার্স। তারপর কি হচ্ছে? দে রেকমেন্ডেড, এই যে এই জিনিসটা। তারপর নেক্সট খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষা দেয়। দে রেকমেন্ডেড দ্য কনস্ট্রাকশন অফ দ্য স্টার অ্যান্ড দ্য গ্রিড প্যাটার্ন অফ দ্য রোড থ্রু আউট দ্য কান্ট্রি। তারপরেরটাও খুব ইম্পর্টেন্ট, মানে কি? আমাদের রাস্তা তৈরির 6টা প্যাটার্ন আছে, আমরা পরে দেখতে পাবো। স্টার অ্যান্ড গ্রিড প্যাটার্ন, রেক্ট্যাঙ্গুলার অ্যান্ড ব্লক প্যাটার্ন, সার্কুলার অ্যান্ড ব্লক প্যাটার্ন, এরকম ভাবে টোটাল 6টা প্যাটার্ন আছে। মানে কিরকম ভাবে প্যাটার্ন আমি রাস্তাটা করবো, সেই রকম নাগপুর রোড প্ল্যান আমাদের বলেছিল স্টার অ্যান্ড গ্রিড প্যাটার্নে করবে। এবং এদের যে ডেন্সিটি, তারা ডেন্সিটি রেকমেন্ডেশন করেছিল 16 কিলোমিটার/100 স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে? ডেন্সিটি মানে এটা কি? সাপোজ মনে করি এদিকে আমার 10 কিলোমিটার, এদিকে 10 কিলোমিটার, তাহলে টোটাল এরিয়াটা কত হলো আমার? 100 স্কোয়ার কিলোমিটার। এটা যদি আমার 10 কিলোমিটার হয়, এটা যদি আমার 10 কিলোমিটার হয়, তাহলে টোটালটা কত? 100 স্কোয়ার কিলোমিটার। এবার এর মধ্যে আমাকে যে রাস্তা করতে হবে সেটা কিন্তু আমাকে 16 কিলোমিটার কিন্তু অবশ্যই রাস্তা কিন্তু তৈরি করতে হবে এই এরিয়ার মধ্যে। এটা কিন্তু আমার ডেন্সিটি, ঠিক আছে? যে 16 কিলোমিটার/100 স্কোয়ার কিলোমিটার। তাহলে নাগপুর রোড প্ল্যান থেকে যদি পরীক্ষা দেয়, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নাগপুর রোড প্ল্যান রাস্তাকে কটা ভাগে ভাগ করেছিল। নাগপুর রোড প্ল্যান বলেছিল 2 লাখ কিলোমিটার হচ্ছে রাস্তা বানাবে 20 ইয়ারের মধ্যে। রোড ডেন্সিটি রাখবে 16 কিলোমিটার/100 স্কোয়ার কিলোমিটার। আর বিভিন্ন রোডের লেন্থ, ইত্যাদি তোদের পরীক্ষার অঙ্ক আছে, এটা আমি আগে করাবো না, এটা নেক্সট দিন করিয়ে দেবো। যে আমাদের বিভিন্ন লেন্থ অফ দ্য রোয়ে, এনএইচ, এসএইচ, ঠিক আছে, এদের ফর্মুলা আছে, সেই লেন্থগুলো আমার বার করা যায়, সেগুলো করিয়ে দেবো, ঠিক আছে? এই মেন রেকমেন্ডেশন দিয়েছিল। তারপর হচ্ছে বম্বে প্ল্যান। বম্বে প্ল্যানে কি হলো? বম্বে প্ল্যান এসে, মানে বম্বে প্ল্যান তৈরি হয়েছিল
আমার 1961 থেকে 1981, তাহলে এই যে বলেছিলাম কেন আগের প্ল্যানটা তো ছিল 1943 থেকে 1963, তাহলে এবার 1961 থেকে হলো কেন? এইটা এই জন্যই হয়েছে বিকজ প্রথম যে প্ল্যানটা ছিল সেটা কিন্তু আমার তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল, সেই কারণে আমার 2 বছর আগে শেষ হয়ে গেছিল বলে আমাকে 1961 থেকে 81 পর্যন্ত সেকেন্ড 20 ইয়ার প্ল্যান কিন্তু হয়েছিল। বাই দ্য এন্ড অফ দ্য নাগপুর প্ল্যান দ্য লেন্থ অফ দ্য রোড envisaged under it was achieved, but the road system is deficient in many respects. The changed economic, industrial and agricultural conditions the country that period is renewed the Nagpur plan. The second 20-year plan drafted by the Road Wings Government of the India, which is popularly known as the Bombay Plan. ঠিক আছে, এবার এরা কি কি বলেছিল, এরা দেখ প্রথমে কি বললো 2 লাখ কিলোমিটার রাস্তা বানাবে 20 বছরে, এসে উঠেছিল 10 লাখ কিলোমিটার, মানে 5 গুণ বেশি রাস্তা বানাবো আমি 20 বছরে। আবার যেটা আমার 16 কিলোমিটার/100 স্কোয়ার কিলোমিটার ছিল, এটা হলো 32 কিলোমিটার/100 স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, আমার কিন্তু তাহলে এই ডাটাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে আমার বম্বে প্ল্যানে কি বললো, এখানে 2 লাখ থেকে 10 লাখ এলো, এখানে 16 কিলোমিটার/100 স্কোয়ার কিলোমিটার থেকে 32 হলো। তারপর কি হচ্ছে, দ্য কনস্ট্রাকশন অফ 1600 কিলোমিটার এক্সপ্রেসওয়েজ অলসো ইনক্লুডেড ইন দ্য প্ল্যান। তাহলে আমার এক্সপ্রেসওয়ে আবার কিন্তু আমার তৈরি করতে হবে। হোয়াট ইজ এক্সপ্রেসওয়ে? সব থেকে পরীক্ষায় কোশ্চেন দেয়, নোট ডাউন কর। সব থেকে বেশি ভেলোসিটি কোন রাস্তা দিয়ে যাচ্ছে, সেটা কিন্তু এক্সপ্রেসওয়ে, নট কিন্তু ন্যাশনাল হাইওয়ে। ঠিক আছে, এক্সপ্রেসওয়েতে আমাদের ডিজাইন স্পিড অলওয়েজ 120 kmph হয়, বাট আমাদের ন্যাশনাল হাইওয়েতে 100 kmph হয়। তোদের মনে হবে যে আমাদের এই ন্যাশনাল হাইওয়েতে সব থেকে আমার ডেন্সিটি বেশি হবে, বাট কিন্তু সেরকম নয়, সব থেকে স্পিড বেশি হবে কিন্তু আমার এক্সপ্রেসওয়েতে। তাহলে ও বললো 2 লাখ থেকে 10 লাখ, 16 কিলোমিটার থেকে 32 কিলোমিটার থেকে 32 কিলোমিটার/100 স্কোয়ার কিলোমিটার, 1600 কিলোমিটার এক্সপ্রেসওয়ে। তারপর কি বলছে, ফান্ডস হাইওয়ে ফিনান্সিং শুড কাম নট অনলি দ্য ডিরেক্ট বেনিফিশিয়ারিজ মোটর ভেহিকলস বাট অলসো দ্য দোজ হুম দ্য ইনডাইরেক্ট বেনিফিটস অফ দ্য অ্যাকুইস। মানে শুধু যে ফান্ড যে ডাইরেক্ট যে ইউজ করবে মোটর ভেহিকল তার কাছ থেকে নয়, ইনডাইরেক্ট ইউজ করবে তার কাছ থেকে। স্পোর্টস উইথ মে বি ট্যাপড, খুব এটা ইম্পর্টেন্ট না। আর কিছু এখানে সেরকম কিছু নেই। ঠিক আছে, তারপর যেটা আছে লখনৌ প্ল্যান। লখনৌ প্ল্যান কি হলো, লখনৌ প্ল্যান কিন্তু বলেছে আরবান রোডকে ভাগ করলো। ঠিক আছে, আরবান মানে তো শহরের রাস্তাকে লখনৌ প্ল্যান এসে কিন্তু ভাগ করলো। লখনৌ প্ল্যান কত, 1981 থেকে 2001। তাহলে এবার কোশ্চেন করবি আমাকে, তাহলে দাদা কি আমার, হ্যাঁ কথা শুনতে পাচ্ছিস তো? সব কেটে পড়ছি না এক এক করে? হ্যাঁ দাদা শুনে। হুম, তাহলে আমার লখনৌ প্ল্যানে কি এলো, লখনৌ প্ল্যানে যেটা এলো সেটা হচ্ছে আরবান রোডকে কিন্তু ক্লাসিফাই করলো। কি কি ভাগে ক্লাসিফাই করলো? একটা হচ্ছে প্রাইমারি সিস্টেম, সেকেন্ডারি সিস্টেম, টার্সিয়ারি সিস্টেম। প্রাইমারি সিস্টেমের মধ্যে কি কি এলো, সেটা হচ্ছে এক্সপ্রেসওয়ে এবং ন্যাশনাল হাইওয়ে। সেকেন্ডারির মধ্যে স্টেট হাইওয়ে, মেজর ডিস্ট্রিক্ট রোড, এটা হচ্ছে আদার ডিস্ট্রিক্ট রোড, এটা ভিলেজ রোড। ঠিক আছে, তাহলে এবার 2000 হ্যালো, হ্যাঁ আমি পরে কল করছি, দাঁড়া পরে করছি তো, ব্যস্ত আছি, পরে করছি। এই ওইখানেই আছি, পরে করছি আমি। 4:30 নাগাদ করছি। যেটা বলছিলাম, তাহলে কি এলো, এবার আমাদের প্রাইমারি সিস্টেমে এক্সপ্রেসওয়ে, ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে, মেজর ডিস্ট্রিক্ট, আদার ডিস্ট্রিক্ট, ভিলেজ রোড। ঠিক আছে, এবার রোড লেন্থ ফর দ্য ইয়ার 2001 সত্যি 27 লাখ কিলোমিটার। ঠিক আছে, তাহলে প্রথমে ছিল 2 লাখ কিলোমিটার রাস্তা, মানে আস্তে আস্তে দেখ কত রাস্তার পরিমাণটা বাড়ছে। প্রথমে বললো 2 লাখ কিলোমিটার বানাবো গোটা ভারতবর্ষের মধ্যে, তারপরে 10 লাখ, এই বলছে 27 লাখ কিলোমিটার। এবং রোড ডেন্সিটি থাকবে 82, মানে রোড ডেন্সিটি যত বাড়বে তার মানে একটা জায়গার মধ্যে কি হবে, রাস্তার পরিমাণটা তত বাড়বে, তাই তো নাকি? এই করে না, এই কারণে করতে নিয়ে আমি থাকি। হ্যালো, তাহলে কত হলো, 27 লক্ষ কিলোমিটার টোটাল, আর এটা হচ্ছে 82 কিলোমিটার/100 স্কোয়ার কিলোমিটার। তারপর কি বলছে, অল ওয়েদার রোডস। ঠিক আছে, দুটো আমাদের রাস্তা হয়, একটা হচ্ছে তোর অল ওয়েদার রোডস। ঠিক আছে, অল ওয়েদার রোডস মানে হচ্ছে যেটা আমি অল ওয়েদারে ইউজ করতে পারবো। ঠিক আছে, মানে বর্ষাকালে তো আমি ইউজ করতে পারবো। অন অল ওয়েদার রোডস শুড বি কানেক্টেড অল ভিলেজেস অফ দ্য or the groups of the villages with population 500 থেকে 2001। তাহলে 500 থেকে 2001 পপুলেশন যেখানে থাকবে সেখানে কিন্তু আমি অল ওয়েদার রোডসকে কানেক্ট করবো।
For villages less than the 500, the road network shall be planned the resulting or with the road being the inavailable distance less than the 3 kilometer plain and 5 kilometer hill place. So এত কিছু লাগবে না, ঠিক আছে। তারপর এক্সপ্রেসওয়ে শুড বি কনস্ট্রাক্টেড দ্য মেজর ট্রাফিক কনসিডারেশন। আর এখানে কিছু এগুলো পড়তে হবে না, জাস্ট আবার চোখ বুলিয়ে নিবি, এখানে ইম্পর্টেন্ট কিছু নেই, অনেক খাটাচ্ছে না এগুলো। বম্বে প্ল্যানটা এখানে একটা শুধু ছিল, এখন একটা রিকমেন্ডেশন ছিল, কোনটা বলছো? একটা ইম্পর্টেন্ট রিকমেন্ডেশন ছিল। বম্বে প্ল্যান আমার বলে গিয়েছিল, এখানে হয়তো দেখতে পাচ্ছি না বা চোখে আসছে না। বম্বে প্ল্যানে যেটা বলে গিয়েছিল, সরি লখনৌ প্ল্যানে, যে কোনো ন্যাশনাল হাইওয়ে ডিস্টেন্স আমার কিন্তু যে কোনো জায়গা থেকে 50 কিলোমিটারের মধ্যে কিন্তু হবে। তুই দেখ তোর বাড়ি থেকে যে কোনো একটা ন্যাশনাল হাইওয়ে দেখ 50 কিলোমিটারের মধ্যে, মানে ভারতবর্ষে এমন কোনো জায়গা থাকবে না যেখানে আমি ন্যাশনাল হাইওয়ে 50 কিলোমিটারে, মানে যে কোনো একটা জায়গা থেকে 50 কিলোমিটার দূরে আমার ন্যাশনাল হাইওয়েটা থাকবে, ঠিক আছে। ভারতবর্ষে আজ পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে যে কোনো জায়গা থেকে 50 কিলোমিটারের বাইরে কিন্তু ন্যাশনাল হাইওয়ে আছে, ঠিক আছে। এটা কিন্তু আমার খুব ইম্পর্টেন্ট একটা রেকমেন্ড, এটা হচ্ছে আমাদের এতে ছিল। এবার আমি তোদের দুটো নোট দিয়ে দেবো, এইটা যেটা পড়ালাম এইখানেই আমার আছে, ঠিক আছে। হিস্ট্রি এটা আমার নিজের হাতের লেখা। হাইওয়ে প্ল্যানিং, হ্যাঁ হাইওয়ে প্ল্যানিং এর পর এখানে হচ্ছে জয়পুর কমিটি কি কি রেকমেন্ডেশন দিয়েছিল, তারপর এখানে হচ্ছে নাগপুর রোড প্ল্যান, পুরো হেভি করে লেখানো আছে, ঠিক আছে। এটা পড়লেই এনাফ, আর কিছু লাগবে। বলছি কোডগুলো একটু ফরওয়ার্ড করে দেবে, যে যা যা কোড লাগবে। কোড এখন অনেক দেরি আছে, কোড যা লাগবে এখন দেরি আছে, পরে বলছি। বম্বে রোড কংগ্রেস বা বম্বে রোড প্ল্যান সেকেন্ড ইয়ার প্ল্যান, এখানে সব লেখা আছে কি কি বলেছিল, যেগুলো ইম্পর্টেন্ট হাইলাইট করে তা বলছে লখনৌ প্ল্যান, ঠিক আছে। এই যে it aims at improving the transportation facilities, villages, town, etc. such that no part of the country is further than 50 কিলোমিটার from the NH। NH থেকে 50 কিলোমিটার দূরে কিন্তু থাকবে না। এখানে সব জিনিসগুলো আছে, করে নিবি। এবার এখানে কি কি আমাদের এগুলো আছে, হাইওয়ে ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া, জয়পুর কমিটি 1927, সেন্ট্রাল রোড ফান্ড 1929, 34। মানে আমার এই সেমিস্টারে যা নোট আছে বা এই সেমিস্টারে যা রেডি হয়ে আছে, তোদের একটা অন্য লেভেলে তোরা সমস্ত কিছু দেখবি। 6 সেমিস্টারের ছেলেগুলো বলছিল না, যারা 5th সেমিস্টার দেখতে পেলাম না, এই সেমিস্টারের সাবজেক্টগুলো একটা অন্য লেভেলের হয়ে আছে, ভিডিও সবকটা সাবজেক্ট। কি ভিডিও? ওই যেগুলো আটকে আছে বললে না ওইটা এখন দেখিনি, ওটা বাড়িতে না গেলে কিছু করা যাবে না। ওগুলো দিলে তো আর কোনো কথা নেই, 9টা দিয়ে দেবো, ওগুলো দিয়ে চেষ্টা করছি আমি, আই এম ট্রাইং। সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট 1950 CRRI, ঠিক আছে। মোটর ভেহিকল অ্যাক্ট MBA 1936 সালে হয়েছিল। ফার্স্ট 20 ইয়ার প্ল্যান 43 থেকে 61, সেকেন্ড 20 ইয়ার প্ল্যান 61 থেকে 81, হাইওয়ে রিসার্চ বোর্ড 1983, ন্যাশনাল ট্রান্সপোর্ট অ্যান্ড পলিসি কমিটি 1978, ঠিক আছে। আর এখানে সেরকম কিছু নেই। মোটর ভেহিকল অ্যাক্ট রিভাইজ হয়েছিল 1939 সালে হয়েছিল, সেটা রিভাইজ হয়ে আবার 1988 সালে হয়েছিল, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো আছে। আর ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট কি কি দিয়েছিল, ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট দেখি আমাদের দুটো অথরিটি আছে, একটা হচ্ছে NHAI, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, এটা এখন আমাদের মেনলি ন্যাশনাল হাইওয়ে গুলো ওরাই কন্ট্রোল করে। আর একটা হচ্ছে NHDP, ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ঠিক আছে। এখন ম্যাক্সিমাম NHAI সমস্ত কিছু কাজ করছে। এবার এই যে ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট কি কি বলেছিল, যে সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ দ্য রেসপন্সিবল ফর দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড দ্য মেইনটেনেন্স অফ দ্য NH। এটা আমাদের NH যে হয়, NH এর জন্য কিন্তু মেনলি রেসপন্সিবল কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের, যেমন CPWD হয়, CPWDরা কিন্তু NH কিন্তু কন্ট্রোল করে। NH এর কিন্তু কোনো দায়িত্ব স্টেট গভর্নমেন্ট কিন্তু নিতে পারবে না। সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু unit any NH from the list of any NH and add any state highway to NH। মানে আমার সেন্ট্রাল গভর্নমেন্টের হাতেই কিন্তু পাওয়ার আছে যে কোনো আমার স্টেট হাইওয়েকে কোনো NH বানানোর, আবার কোনো NH থেকে আমার স্টেট হাইওয়ে পাস করা, ঠিক আছে। সেটাই। আর ন্যাশনাল হাইওয়ে আর স্টেট হাইওয়ে দিকে বুঝবি কি করে, এগুলো কোনো একটা রাস্তা, কোনো একটা রাস্তা দিয়ে যাচ্ছি, বলতে কি করে বুঝবো কোনটা ন্যাশনাল হাইওয়ে কোনটা স্টেট হাইওয়ে, বোঝার কি উপায় আছে বলতে পারবি? নি আইডিয়া? আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছি, কি করে বুঝবো সেটা ন্যাশনাল হাইওয়ে না স্টেট হাইওয়ে? সাইডে যে মানে তোমার ওই ক্রসিং গুলো থাকে মানে সাদা কালারে, যেটা হচ্ছে ক্রসিং না, ওটাকে বলা হয় আমাদের ট্রাফিক, তোর ট্রাফিক অ্যালাইনমেন্ট না, ট্রাফিক অ্যালাইনমেন্ট, ট্রাফিক সাইন, ঠিক আছে। ট্রাফিক সাইন দেখে কিন্তু আমরা বুঝবো, ট্রাফিক সাইন দেখবো, ট্রাফিক সাইন দেখে আমরা বুঝতে পারবো। ট্রাফিক সাইন বলে না, ওটাকে বলে মাইলস্টোন, ঠিক আছে। মাইলস্টোনের কালার দেখে সব থেকে বেস্ট হচ্ছে
এই যে আমাদের যে বিভিন্ন মাইলস্টোন গুলো আছে, আমাদের ন্যাশনাল হাইওয়ে ক্ষেত্রে ইয়েলো হয়, স্টেট হাইওয়ে ক্ষেত্রে সবুজ হয়, মেজর ডিস্ট্রিক্ট রোডের বেলায় কালো হয়, আর ভিলেজ রোডের বেলায় অরেঞ্জ হয়। ঠিক আছে, এইটা হচ্ছে কিন্তু আমার বোঝার কালার। একটা রাস্তা দিয়ে যখন তুই যখন যাচ্ছিস, তুই কোন রাস্তা দিয়ে যাচ্ছিস, এনএইচ দিয়ে, এসএইচ দিয়ে, কি দিয়ে, তখন কিন্তু তোকে মাইলস্টোন দেখতে হবে। যে আমাদের সেই যেগুলো 1 কিলোমিটার 2 কিলোমিটার লেখা থাকতো, সেখানে আমার কি দেখাচ্ছে। ঠিক আছে, তারপরে যে ক্লাসিফিকেশন অফ দ্য আরবান রোডস, যে বললাম আরবান রোডের ভাগ এক্সপ্রেসওয়ে। আমি একটা জিনিস একটু ভুল বলে দিয়েছি। ঠিক আছে, কি ভুল বলেছি? ভুল যেটা বলেছি সেটা হচ্ছে আরবান রোডকে কিন্তু যেটা ভাগ করা হয়, তোর বম্বে রুট প্ল্যানে যেটা ভাগ করে, ওটা কিন্তু বম্বে রুট প্ল্যান কি ভাগ করছে। ঠিক আছে, প্রাইমারি সিস্টেম, তোকে যদি বলে থার্ড ডেভেলপমেন্ট প্ল্যানে কি রাস্তাকে ভাগ করা যায়, 3টে ভাগে: প্রাইমারি সিস্টেম, সেকেন্ডারি সিস্টেম, টার্সারি সিস্টেম। প্রাইমারিতে হচ্ছে এনএইচ, তোর এক্সপ্রেসওয়ে, আর সেকেন্ডারিতে হচ্ছে তোর স্টেট হাইওয়ে এবং মেজর ডিস্ট্রিক্ট রোড, আর এটা হচ্ছে টার্সারিতে হচ্ছে আদার ডিস্ট্রিক্ট রোড, ভিলেজ রোড। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে এতে। আর আরবান রোডকে যেটা ভাগে ভাগ করা হয় সেটা হচ্ছে এক্সপ্রেসওয়ে, যে ফর স্পিড হোয়েন দ্য হেভি ট্রাফিক 120 km/h যায়, পেডিস্ট্রান্স আর নট অ্যালাউড। ঠিক আছে, কোনো রকম কিন্তু মানে মানুষ দাঁড়ানোর বা মানুষ ক্রস করবে সেরকম কিন্তু কোনো রকম অ্যালাউ করা হয় না। কমপ্লিট সেপারেশন অন দ্য অপোজিট মুভিং ট্রাফিক বাই ডিভাইডিং দ্য মিডিয়ান। জিওমেট্রিক ডিজাইন যখন পড়বো তখন দেখতে পাই যে মিডিয়ানো বলতে কি বোঝায়। পুরোপুরি আমার সেপারেট থাকবে। একটা পার্ট একদিকে টু ওয়ে যেটাকে বলা হয়, যেমন একদিকে এই যে এটাকে বলে টু ওয়ে রাস্তা, একটা রাস্তা এদিকে যাচ্ছে, মধ্যিখানে একটা আমার ব্যারিকেড দেওয়া আছে। ঠিক আছে, এটাকে বলে মিডিয়ান। ঠিক আছে, যেখানে গাছ ফাছ আমাদের সব বসানো থাকে সেটাকে মিডিয়ান বলে। আবার একটা গাড়ি এদিকে আসে। ঠিক আছে, এক্সপ্রেস হাইওয়ের ক্ষেত্রে কিন্তু আমার ওয়ান ওয়ে রাস্তা কিন্তু হয়, যে একদিকে যাচ্ছি মানে ওয়ান ওয়ে রাস্তা। যদি একই রাস্তার মধ্যে যদি এরকম ভাবে দুদিকে যেত তখন সেটাকে বলা হচ্ছে কিন্তু টু ওয়ে রাস্তা। ঠিক আছে, তাহলে বলছে হ্যাঁ কমপ্লিট দ্য সেপারেশন অপোজিট মুভিং অফ ট্রাফিক বাই দ্য ডিভাইড অর দ্য মিডিয়ান। লেভেল ক্রসিং, শার্প কার্ভ, স্টিপ গ্রেডিয়েন্ট সব অ্যাভয়েড, কিছু সব থাকবে না। সব থাকলে তো আমি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, হাই স্পিডে যেতে পারবো না। আমার এক্সপ্রেসওয়ে করাই হয় এক্সপ্রেস ট্রেনের মতো, হাই স্পিডে ছুটবে, সেখানে কোনো রকম বাধা বিপত্তি আসবে না। টেলিফোন ফেসিলিটি, হাইওয়ে পুলিশ সার্ভিস স্টেশন শুড বি অ্যাভেলেবেল অ্যাট রেগুলার ইন্টারভ্যাল। ঠিক আছে, রাস্তার উপরে আমার টেলিফোন সার্ভিস স্টেশন থাকবে, হাইওয়ে পুলিশ থাকবে, কারণ ওখানে তো হাই স্পিডে গাড়ি আছে, চুরি চামাতি হলে কাকে কি বলবো, কোনো লোক তো দাঁড়ানো নেই, কোনো রাস্তার ধারে তোর কোনো লোক নেই। ঠিক আছে, তারপর হচ্ছে আর্টেরিয়াল রোড। আর্টেরিয়াল মানে যেটাকে বলে আমাদের ধমনী। ঠিক আছে, আমাদের ইম্পর্টেন্ট যেটা কত 80 km/h যায় ফর হেভি ইম্পর্টেন্ট ট্রাফিক ইনসাইড দ্য সিটিজ, পার্কিং, লোডিং, আনলোডিং provided pedestrians are allowed to cross only the intersection. তারপর সাব আর্টেরিয়াল রোড, সেম, স্পিডটা একটু কম, 60 km/h। তারপর হচ্ছে কালেক্টর স্ট্রিট, যেগুলো আমাদের একদম বাড়ির সামনে দিয়ে যেগুলো যায় সেটা হচ্ছে কালেক্টর স্ট্রিট। তারপর হচ্ছে লোকাল, একদম পাড়ার ভেতর দিয়ে যেগুলো সেটাকে বলা হচ্ছে লোকাল। ঠিক আছে, এই যে স্পিডের উপর ডিপেন্ড করে কিন্তু আমার আরবান রোডকে এরকম ভাগে ভাগ করা হয়। প্রথমে হচ্ছে তোর এক্সপ্রেস হয়, তারপর আর্টেরিয়াল, তারপর সাব আর্টেরিয়াল, তারপর হচ্ছে কালেক্টর, তারপর হচ্ছে লোকাল। ঠিক আছে, তারপর যেটা আসছে আমার তোর এই নাগপুর রোড প্ল্যান অনুসারে এনএইচএসআই, এগুলো দেখে নিবি, যা বলেছে সেখানে তাই লেখা আছে। এবার হচ্ছে ক্লাসিফিকেশন অফ দ্য রোডস কি আছে, ডিপেন্ডিং আপন দ্য ওয়েদার কন্ডিশন। ওয়েদার কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমার রাস্তাকে প্রথম যেটা হচ্ছে অল ওয়েদার রোড, সেটা আমি অল ওয়েদার ইউজ করতে পারবো। দোজ আর দ্য নেগোসিয়েবল ডিউরিং দ্য অল সিজন, যেরকম কংক্রিট রোড, বিটুমিনাস রোড, এগুলো হচ্ছে অল ওয়েদার রোড। ফেয়ার ওয়েদার রোড কোনগুলো, যেগুলো পরিষ্কার আবহাওয়াতে আমরা ইউজ করতে পারবো, যেমন আর্টসেন রোড যেগুলো। ঠিক আছে, বা মোরাম রোড যেগুলো। দ্য রোড মে বি ইন্টারাপ্টেড ডিউরিং দ্য মনসুন, মানে বর্ষাকালে তুই সেই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবি না। ঠিক আছে, যেদিন স্লিপকে পড়ে যাবে, অ্যাক্সিডেন্ট হবে, সেই রাস্তাটাকে বলা ফেয়ার ওয়েদার রোড। তাহলে ওয়েদার কন্ডিশনের উপর ডিপেন্ড করে রাস্তাকে দুভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে অল ওয়েদার, একটা হচ্ছে ফেয়ার ওয়েদার। এবার হচ্ছে রোড পেভমেন্ট। রোড পেভমেন্ট মানে কি, এই যে রাস্তার যে আমরা টপ সারফেসটাকে আমরা দেখতে পাই সেটাকে বলা হয় আমাদের, সেটার উপর ডিপেন্ড করে একদম টপ সারফেস এবং রাস্তাটা আমার যে কি মেটেরিয়াল দিয়ে তৈরি হচ্ছে তার উপর ডিপেন্ড করে রাস্তাকে ভাগ করা। একটা হচ্ছে পেভ রোড, একটা হচ্ছে আনপেভ রোড। পেভ মানে কি আমার বাঁধানো রাস্তা, আনপেভ মানে হচ্ছে মাটির রাস্তা। উইথ এ হার্ড পেভমেন্ট সারফেস অন দ্য ক্যারেজ, যেটা অল ওয়েদার রোড বলা হয়। আর একটা হচ্ছে আনপেভ রোড, যেটা হচ্ছে উইদাউট হার্ড পেভমেন্ট অন দ্য ক্যারেজ ওয়ে, সেটা হচ্ছে ফেয়ার ওয়েদার রোড। বেসড অন দ্য পেভমেন্ট, ওই যে সারফেস রোড, আনসারফেস রোড দেখে নিবি। ট্রাফিক ভলিউমের উপর ডিপেন্ড করে কি কি, আমার ভেরি ট্রাফিক, হেভি ট্রাফিক, মিডিয়াম, লাইট। যদি আমার 600 ভেহিকলস পার ডে, একটা রাস্তার উপর দিয়ে 600 ভেহিকলসের উপর দিয়ে রাস্তা দিয়ে যায় তখন সেটাকে বলে ভেরি ট্রাফিক। 251 থেকে 600 হলো সেটা হচ্ছে হেভি ট্রাফিক। আর 70 থেকে 250 সেটা হচ্ছে মিডিয়াম, আর 70 নিচে হলে বিলো। ঠিক আছে, এরপর নেক্সট যেটা আছে রোড প্যাটার্ন। এখানে ছিল রোড প্যাটার্ন। এই যে রোড প্যাটার্ন মানে কি, আমার একটা রাস্তা কিরকম ভাবে তৈরি করবো, যেমন সব কিছু নিচে একটা প্ল্যানিং করলাম, তো এরকম আমার এখানেও একটা টোটাল একটা জায়গাকে আমার একটা প্ল্যানিং করে নেওয়া, যে কোনখানে লোক বসবাস করবে, কোনখানে দিয়ে আমার রাস্তা যাবে। ঠিক আছে,
যেমন এই যে দেখ, এই যে হ্যাশ চিহ্নটাকে বলা হচ্ছে বিল্ট-আপ এরিয়া, মানে এখানে হচ্ছে আমার বাড়ি আছে, আর রাস্তা কোনগুলো, রাস্তা হচ্ছে আমার এইগুলো, ঠিক আছে। এই যে এইরকম এটাকে বলা হয় রেক্টেঙ্গুলার অ্যান্ড ব্লক প্যাটার্ন। যে পুরো জিনিসটা কিরকম দেখতে রেক্টেঙ্গুলার। মেন রোড কোনগুলো আছে, এইগুলো হচ্ছে আমার মেন রোড, ঠিক আছে। এটা হচ্ছে সেন্ট্রাল আইসল্যান্ড, সেন্টারে আমার আছে টোটাল ব্লকটা, আর এগুলো নর্মাল বিল্ডিং ব্লক, আর এগুলো সব হচ্ছে রাস্তা, ঠিক আছে। সেই শহরের দিকে বাড়িতে হয় না যে একজনের বাড়িতে মানে অলি গলি কত রাস্তা থাকে, কত দিক দিয়ে যাওয়া যায়। যেমন তুই ভাবনা তুই এই রাস্তাটা তুই যদি যেতে চাস, তাহলে কি হবে, তুই ডাইরেক্ট এখান দিয়ে আসতে পারিস, এখান দিয়ে আসতে পারিস, এখান দিয়ে আসতে পারিস, এখান দিয়ে একটা জায়গায় 4টি জায়গা দিয়ে আসতে পারিস। তো এটাকে বলা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার অ্যান্ড দ্য ব্লক প্যাটার্ন। তারপর যেটা আসছে সেটা হচ্ছে রেডিয়াল অর স্টার অর ব্লক প্যাটার্ন। এই যে এটা কি হচ্ছে, স্টারের মধ্যে স্টার টাইপের আছে, এটাকে বলা হচ্ছে রেডিয়াল অর স্টার অ্যান্ড দ্য ব্লক প্যাটার্ন। তারপরে এটা আসছে রেডিয়াল অর স্টার অর সার্কুলার প্যাটার্ন। এটা যেমন কি স্টার করে স্টারের মধ্যে আমার ব্লক ব্লক করে দেওয়া, সেরকম ব্লক ব্লক আছে, ঠিক আছে, সেটা জন্য এটাকে বলা। আর এখানে কি হচ্ছে, আমার এখানেও ব্লক তৈরি হচ্ছে, বাট এখানে ব্লকটা সার্কুলার শেপে তৈরি করা হচ্ছে, ঠিক আছে। এটাকে বলছে রেডিয়াল অর স্টার অর সার্কুলার প্যাটার্ন। তারপর এটা হচ্ছে রেডিয়াল অর স্টার অ্যান্ড সার্কুলার প্যাটার্ন। রেডিয়াল অর স্টার, এটা কিন্তু স্টার সার্কুলার হবে না, ঠিক আছে, এটা হবে গ্রিড প্যাটার্ন। রেডিয়াল অর স্টার অর গ্রিড প্যাটার্ন। আমার খাতায় ছবিগুলো সব ঠিকঠাক করে আছে। এই যেটা রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন, রেডিয়াল স্টার অ্যান্ড ব্লক প্যাটার্ন, রেডিয়াল স্টার অ্যান্ড সার্কুলার প্যাটার্ন, রেডিয়াল স্টার অ্যান্ড গ্রিড প্যাটার্ন। ছবিই নেই। তারপর যেটা হচ্ছে হেক্সাগোনাল, এটা হচ্ছে রেডিয়াল স্টার গ্রিড প্যাটার্ন। আর লাস্টে যেটা হচ্ছে এটা হচ্ছে হেক্সাগোনাল প্যাটার্ন। এরকম বিভিন্ন প্যাটার্ন গুলো আছে, যার শুধু ছবিগুলো নামগুলো মনে রাখবে আর ছবিগুলো মনে রাখবে, তাহলেই হবে, ঠিক আছে। এবার এখানে কিছু কিছু জিনিস আছে, যেমন কি বললাম, ফার্স্ট 20 ইয়ার প্ল্যান পরীক্ষার বাইরে খুব কোশ্চেন দেয়। ফার্স্ট 20 ইয়ার প্ল্যান কোনটার উপর হয়েছিল, স্টার গ্রিড অ্যান্ড ব্লক প্যাটার্ন, ঠিক আছে। এই যে স্টার গ্রিড অ্যান্ড ব্লক প্যাটার্ন, এটা আপনার এইটা স্টার গ্রিড অ্যান্ড ব্লক প্যাটার্ন, এটাই হয়েছিল আমার কিন্তু ফার্স্ট 20 ইয়ার প্ল্যান। তারপর থার্ড 20 ইয়ার প্ল্যান কিসে হয়েছিল, এই যে নাগপুর প্ল্যান। এই যে নাগপুর প্ল্যান কিসে হয়েছিল, স্টার অ্যান্ড গ্রিড প্যাটার্ন। স্টার অ্যান্ড গ্রিড প্যাটার্ন মানে কোনটা, স্টার অ্যান্ড গ্রিড প্যাটার্ন মানে এইটা, আমি ভুল করেছি, হ্যাঁ, স্টার অ্যান্ড ব্লক প্যাটার্ন এইটা না, স্টার অ্যান্ড গ্রিড প্যাটার্ন এইরকম ভাবে হয়েছিল নাগপুর প্ল্যানটা। আর থার্ড রোডিয়ার প্ল্যানটা কি হয়েছিল, থার্ড রোডিয়ার প্ল্যান, থার্ড থার্ড 20 ইয়ার প্ল্যান কোনটা বলেছিল, ফার্স্ট বলেছিল হচ্ছে রেডিয়াল অ্যান্ড স্টার, আর থার্ড বলেছিল হচ্ছে তোর থার্ড 20 ইয়ার প্ল্যান কোনটাকে বলেছিল, থার্ডেরও একটা আছে, প্রথমটাই পরীক্ষা দেয়, বাট আর এই দুটো কিন্তু পরীক্ষার কোশ্চেন দেয় গভর্নমেন্টের কম্পিটিটিভ এক্সামের জন্য। রেডিয়াল অ্যান্ড সার্কুলার প্যাটার্ন কোথায় হয়েছিল, নিউ দিল্লিতে আছে, আর চণ্ডীগড়ে কি আছে, রেক্ট্যাঙ্গুলার অ্যান্ড ব্লক প্যাটার্ন। আমি ওটা বলে দেবো, থার্ড 20 ইয়ার প্ল্যান কোথায় লেখা আছে আমার, নিশ্চয়ই এটা লেখা তো অবশ্যই থাকবে। রেডিয়াল স্টার অ্যান্ড ব্লক প্যাটার্ন এটা তো নয়, সার্কুলার প্যাটার্নটা হবে হয়তো, ডবল স্টার দেওয়া যায়, দিস ইজ দ্য রেডিয়াল অ্যান্ড স্টার অ্যান্ড দ্য ব্লক। ঠিক আছে, এইটা ছিল তোর ফার্স্ট চ্যাপ্টারটা। এবার সেকেন্ড চ্যাপ্টার, তাহলে ফার্স্ট চ্যাপ্টার মধ্যে কি কি আমরা জানতে পারলাম, তোদের যদি সিলেবাসটা দেখি তার একবার ডিসকাস করে দিচ্ছি। রোড ডেভেলপমেন্ট প্ল্যানটা ছিল ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে, ঠিক আছে। তারপর বিভিন্ন আমাদের রোডের প্ল্যান ছিল, ঠিক আছে, তোর ফার্স্ট 20 ইয়ার প্ল্যান, সেকেন্ড 20 ইয়ার প্ল্যান, থার্ড 20 ইয়ার প্ল্যান। আর ক্লাসিফিকেশন অফ দ্য রোড, যেটা হচ্ছে আমার পেজের উপর ডিপেন্ড করে, বিভিন্ন প্ল্যানের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, টনের উপর ডিপেন্ড করে। আর একটা হচ্ছে আমাদের জোন, এই কোশ্চেন গুলো কিন্তু আসতে পারে, যে আমাদের হাইওয়েকে কতগুলো জোনে কিন্তু ভাগ করা হয়েছে, কতগুলো প্যাটার্ন, ঠিক আছে। এই যে 6টা প্যাটার্ন আছে, এই 6টা প্যাটার্ন ক্লিয়ার, এনি ডাউট? হ্যাঁ দাদা। ঠিক আছে, আমি ক্লাসটা এখানেই বন্ধ করছি।